তো গাইস আমি এখন আছি বেতাই, সেই বেতাই রেমেল হসপিটালের সামনে। আর সঙ্গে লোক নিয়ে আসবেন, সিঙ্গেল এখানে আসবেন না। বিল্ডিংটা কোনো ভূত বাংলোর থেকে কোনো কম না। রাতে এখানে আসা যায় না, রাতে বেলা অনেক কান্নার আওয়াজ শোনা যায়, ধরনের 100 জিনিস হয়, ঠিক আছে, এর জন্য আমরা কেউ আসি না দেখি। তো আমি ভিতরে যাব এবং তোমাদেরকে দেখাবো, মানে এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর বলতে পারো, এর টোটাল 3 ফ্লোর। তো যাই হোক, এখানে আমি স্থানীয়দের কাছে জিজ্ঞেস করবো হসপিটালটা কত দিন ধরে হসপিটালটা বন্ধ পড়ে আছে বা কবে তৈরি হয়েছিল, কি মানে বন্ধ হওয়ার কারণ কি। তো চলো প্রথমে কাউকে খোঁজা যাক। দাদা এখানকার স্থানীয়, তো উনি আমাদেরকে বলবেন এই হসপিটালের সম্বন্ধে। তো দাদা আপনি এই হসপিটালের সম্বন্ধে কিছু সম্বন্ধে একটু বলুন। হসপিটালটা দাদা অনেকদিন ধরে বন্ধ আছে। আচ্ছা, এটা তোমার 15 বছর আগে বানানো হয়েছে আর 10 বছর ধরে বন্ধ পড়ে আছে। আগে এখানে পেশেন্ট আসতো, কারণটা আমারও সঠিক জানা নেই যে কি কারণে বন্ধ আছে, আর পুরো হন্টেড হয়ে আছে, এখানে লোকজন আসেন। তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। তা গ্রাউন্ড ফ্লোর তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢোকার রাস্তা। তো আমরা এখন দ্বিতীয় ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোরে যাবো এবং তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে ভিতরে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ সবকিছু কেমন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, মানে টেবিল চেয়ারগুলো উলট পালট হয়ে পড়ে আছে। তো চলো সামনের ঘরে যাব এবং তোমাদেরকে দেখাবো। চলো প্রথমে এখানে যাই। এখানে দেখতে পাচ্ছ মেডিসিন পড়ে আছে, মেডিসিনের মানে প্যাকেট, আর ইঞ্জেকশনও পড়ে আছে। ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। ওষুধ তো এখানে অনেকই পড়ে আছে, ওষুধের প্যাকেট, কিন্তু অনেক ওষুধের আমি নাম জানি না যেহেতু। ইঞ্জেকশনগুলো তোমরা এখানে দেখতে পেলে, তো আমি ভিতরে এলাম যেহেতু, তো আমি এই দেখো এখানে একটা ইঞ্জেকশন পড়ে। তো গাইস আমি এখন আছি ফার্স্ট ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর যাবো, তোমাদেরকে দেখাবো। মানে তোমরা দেখতে পেলে জায়গাটা কতটা, মানে যে মানে মেডিকেলের যেসব জিনিসপত্র সেগুলো মানে কিরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর কি। আর এইখানে যেহেতু এই জায়গাটা, এইখানে যেহেতু লিফট ছিল, এখন লিফটটা যেহেতু নেই, লিফটটা যেহেতু খারাপ হয়ে গেছে। আর তো আমরা এখন যাবো ওপরে। তো চলো প্রথমে ওপরে যাই এবং তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ মানে উপরে যেতে হবে, এই জন্য এই জায়গাটা মানে কিছু আছে, আমরা এটাকে ক্রস করে যাবো। আমি এর ভিতরে যাবো, ঘরের ভিতরে, এবং তোমাদেরকে দেখাবো। কিছু পড়লে ভাই ভয় পাই দিয়েছিল যেহেতু, আমি ভাবছিলাম কি না কি এখানে, ও ভাই কি বলবো। তো যাই হোক, এটা হচ্ছে ঘরের অবস্থা। অপারেশনের তুলো এবং কাঁচিতে দেখো এখনো কিন্তু রক্তের দাগ লেগেই আছে, বোঝাই যাচ্ছে। আর এই জিনিসটা হয়তো প্রেসার মাপার জন্য ইউজ করা হয়।
বিল্ডিংটা কোনো ভূত বাংলোর থেকে কোনো কম না, কারণ যেই পজিশনে সব কিছু পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা কোনো ভূত বাংলোর থেকে কম না ভাই। তো আমি আছি সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে তোমরা দেখতে পেলে সেকেন্ড ফ্লোরের অবস্থাটাও কেমন। তো আমরা এখন যাবো থার্ড ফ্লোরে এবং ফোর্থ ফ্লোরে। চলো প্রথমে ওখানে এখন যাওয়া যাক। কাঁচ ভেঙে এখানে নিচে পড়ে বেডগুলো দেখতে পাচ্ছ তোমরা কিরকম পড়ে আছে ভাই, ছড়িয়ে ছিটিয়ে, মানে কি একেবারে অবস্থা। এবার আমরা যাবো থার্ড ফ্লোরে। তো চলো থার্ড ফ্লোরে যাওয়া যাক। ওই দিকে লো, ওই দিকে, এখানে নেই। ভূত বাংলা থেকেও থাকবে না, ভূত বাংলা থেকেও থাকবে না। তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর তোমরা দেখলে, এবার যাব আমরা এর ছাদে। তো যাই হোক, তো চলো। নিচ থেকে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা মানে কতটা ওইদিকে সুন্দর, দেখে মনেই হয় না কি ভাই এই জায়গাটা মানে এতটা, মানে কি বলবো, দূর থেকে যদি কেউ জায়গাটাকে দেখে তো সে মানে ভয় খেয়ে যাবে। মানে সন্ধ্যেবেলায় কেউ এই জায়গাতে আসতেই ভয় করবে, মানে এতটা হন্টেড জায়গাটা। এখানে ভাই কিছু বলো, কিছু বলো এখানকার কিছু ভয়ানক জায়গা, খুব ডেঞ্জার। এটা হচ্ছে ছাদে এখন যে জায়গাটা আছে, মানে এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে টেরিস। ওই ছাদ তোমরা দেখেছো উপরে আছে। তো চলো তোমাদেরকে ছাদে কোথাও নিয়ে যাই। এই এখান থেকে উপরটা দেখলে মানে খুব সুন্দর জায়গা, নিচে তো তোমরা দেখলে কি অবস্থা। এই হচ্ছে অবস্থা, রাতে এখানে আসা যায় না। 12টার পর 1টার পর এখানে অনেক লোক আসে, মদ টদ খেতে আসে, অনেক সময় বাজে বাজে কমেন্ট করে। আর চামচিকি ভরা থাকলে আরো ভয় লাগে, সেই জন্য আমরা কেউ আসি না দেখি। আচ্ছা, রাতের বেলা ওইখানে গেটটাও বন্ধ করে থাকে মনে হয়। হ্যাঁ, যারা এমনি ড্রিঙ্ক করে তারা আসে, হ্যাঁ, খুব খারাপ মতলব নিয়ে আসে, তাদের অনেক সমস্যা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকবার। ঠিক আছে, তো আমরা রেকমেন্ড করবো আপনারা রাতের বেলা এখানে না আসুন, দিনের বেলা আসুন। হ্যাঁ, আর সঙ্গে লোক নিয়ে আসবেন, সিঙ্গেল এখানে আসবেন না, এটাই হচ্ছে আমার বক্তব্য। ঠিক আছে, তো দাদার কথা তোমরা শুনতে পেলে। দাদা বললো যেহেতু কি এইখানে যদি তোমরা আসো তাহলে অবশ্যই মানে কোনো বন্ধু বা কাউকে নিয়ে সঙ্গে করে, মানে একজন কি দুজন এরকম কি তিনজন এরকম লোক তোমরা নিয়ে আসবে। কারণ একা যদি আসো জায়গাটায় তাহলে তোমার নিজের দায়িত্ব হয় নিজের কাছে। তো গাইস, আজকের ভিডিও হচ্ছে এত দূর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।
সঙ্গে লোক নিয়ে আসবেন, সিঙ্গেল এখানে আসবেন না, এটাই হচ্ছে আমার বক্তব্য।